নিয়মনীতি অনুযায়ী ডাকসুর নবনির্বাচিতরা দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে কবে নাগাদ তারা দায়িত্ব নেবেন সে বিষয়ে কিছু জানাননি তিনি। আর নবনির্বাচিতরা দায়িত্ব নিয়ে হল এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো আদায় করতে চান, একই সাথে তৈরি করতে চান বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশও। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। ২৮ বছর পর হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ডাকসুর গঠনতন্ত্রে নির্বাচিতদের শপথের বিষয়ে কিছু বলা নেই, তবে গঠনতন্ত্রের ৬-এর গ ধারায় বলা আছে নির্বাচিতরা এক সেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন এবং পরবর্তী নির্বাচিত নেতৃত্ব দায়িত্ব বুঝে নেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন নিয়মনীতি মেনেই নির্বাচিতরা দায়িত্ব নেবেন। বহুল কাঙ্ক্ষিত এই ডাকসু নির্বাচন এবং এই সকলের যে কর্মপ্রয়াস, তাদের আন্তরিকতা, তাদের সময়, শ্রম এবং এই অর্জন, সেগুলোকে অসম্মান দেখানোর এখতিয়ার সেটি আমার নেই। প্রত্যেকটি কার্যক্রমই যথাযথ রীতিনীতি অনুসরণ করে গৃহীত হবে। ডাকসু ও হল সংসদের নির্বাচিতরা বলছেন দায়িত্ব নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চান তারা। তাছাড়া হলের আসন সংকট, খাবার মান উন্নয়ন সহ নানা বিষয় নিয়ে কাজ করতে চান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক অঙ্গন সুস্পষ্ট পরিপূর্ণতা লাভ করবে এবং আমরা যেটি চাই, যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি সেগুলো প্রতিশ্রুতি নয়, সেগুলো আমরা কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় যে স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, তার নবযাত্রা আমরা ডাকসুর মধ্য দিয়েই শুরু করতে চাই। ছাত্রী বেশি থাকে দেখে যে এতগুলো সমস্যা, এজন্য আমার প্রথম ম্যান্ডেট আমি আবাসন সংকট নিরসনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করব। আর আমাদের হলে পানির সমস্যা খুব বেশি, অধিকাংশ দিন বর্ধিত ভবনে দুপুরের দিকে পানি চলে যায়, এখনও মনে হয় যাচ্ছে। তো এই দুটি সমস্যা আমার কাছে সবচেয়ে বেশি প্রকট মনে হয়। আমি এই দুটি সমস্যা সমাধানে সবার আগে গুরুত্ব আরোপ করব। এদিকে অনিয়মের অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে নির্বাচন বর্জনকারী ছাত্র সংগঠনগুলো। অন্যদিকে নির্বাচিতদের দায়িত্ব নেয়ার প্রস্তুতি। বলা যায় ২৮ বছর পর ডাকসুর প্রত্যাবর্তনটা মোটেও সুখকর নয়। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।